আর ঐক্য যাতে মুসলমানদের মধ্যে না হয়, এটাকে 12টা বাজানোর জন্য সবচাইতে বেশি ক্ষতি করছে কিছু ভণ্ড নামধারী বক্তা এবং কিছু পীরদার নামধারী পীরের জাদা। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, 5 বছর জলসা বন্ধ করে দিন, দেখবেন মুসলমানের মিল হয়ে যাবে। 5টা বছর জলসা বন্ধ করে দিন। কোনদিন কোন বক্তাকে স্টেজে, আবারও বলে যাচ্ছি, আপনি একাও যদি হন, যদি কোনো মঞ্চে দেখেন কোনো বক্তা কোনো বিশেষ ইসলামী দলকে, হোক ফুরফুরার বিরুদ্ধে, হোক তবলিগ জামাতের বিরুদ্ধে, হোক কোনো বেরেলিদের বিরুদ্ধে কাফের ফতোয়া দিচ্ছে, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ? বলেন দেখি। কেন ভাই? মুসলমানদের মধ্যে আর তুমি মারামারি করতে এসো না, অনেক হয়েছে, এবার বন্ধ করো, এবার ঐক্যের কথা বলো। যদি কোনো জলসায়, যদি কোনো মজলিসে দেখেন কোনো বক্তা কাউকে কাফের ফতোয়া দিচ্ছে, সেদিন একটা পীর সাহেব দেখলাম, নাম বলবো না, তিনি গালাগালিতে খুব পটু, তিনি একজন বিশেষ মুফতি সাহেবকে পরিষ্কার কাফের ফতোয়া দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক বলেন। যে মুফতি সাহেব মানুষকে হাদিস পড়ায়, বুখারী পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, তাফসিরে জালালাইন পড়ায়, সেই মুফতি সাহেব কাফের হয় কি করে আমার মাথায় ঢোকে না। এগুলো আমরা কেন বলতে দিই ভাই? আল্লাহ পাক বিশ্ববাসীর কাছে কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে বিশ্ববাসীকে এক করেছেন। যতক্ষণ মক্কার জমিনে আল্লাহর নবী কোরআন শোনাননি, মক্কার মানুষগুলো তখন হাজারো দলে বিভক্ত ছিল। আউস এবং খাজরাজ দুটো আলাদা গোত্র ছিল। এই দুই গোত্রটা নবী আসার আগে প্রায় 100 বছর লড়াই করেছিল। কত বছর? অনেকে ভাবছে 100 বছর লড়াই হয়, কি ভাবছেন? আরবের মানুষের রক্তটাই হচ্ছে লড়াই করা রক্ত। কি রক্ত বলেন? লড়াই করা রক্ত। এর বিরুদ্ধে লড়াই, ওর বিরুদ্ধে লড়াই। এই 100 বছর যখন লড়াই করলো আউস এবং খাজরাজ, লড়াই করতে করতে, মারতে মারতে, এ ওকে মারে, ও একে মারে, এ ওকে মারে, ও একে মারে। এই লড়াইয়ের মূল কারণ ছিল যে আমরা শ্রেষ্ঠ। কিছু বুঝতে পারছেন? লড়াইয়ের মূল কারণ ছিল আমাদেরটা হক, আমরা সঠিক পথে আছি, বাদবাকি সব বাতিল, বাদবাকি সব কাফের। এটাই ছিল তাদের লড়াইয়ের মূল কারণ। কোরআন এসে তাদের ভুলটা ভেঙে দিল, কোরআন এসে তাদের লড়াইটা বন্ধ করে দিল। কোরআন এসে আউস এবং খাজরাজ গোত্রটাকে ভাই 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 একটা মহাব্বত তৈরি করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন এসে কি বলল জানেন? কোরআন এসে প্রথমে, কোরআনের বাণী কি ছিল? এসে বলল কি তাদেরকে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাদাকুম মিনহা। চতুর্থ পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 103 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা সকলে মিলে একত্রে একভাবে, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য একটা রশি, একটা দড়ি ফেলে দিয়েছি, একটা রুজ্জু দিয়েছি। এই রুজ্জুটার নাম হচ্ছে আল কোরআন। তোমরা তো হাজারো দলে বিভক্ত ছিলে, তোমরা তো মারামারিতে লিপ্ত ছিলে, তোমরা তো দাঙ্গা অশান্তিতে লিপ্ত ছিলে, একে অপরের কখনো মুখ দেখতে না, একে অপরকে কখনো সালাম দিতে না, একে অপরের অসুস্থতার সময় খবর নিতে না। এক ব্যক্তি মরে গেলে তোমরা তার দিকে ফিরে তাকাতে না, এক ব্যক্তি মরে গেলে তোমরা তো খুশি হতে, তোমার আরেকটা কওমের লোকের রক্ত নিয়ে তুমি তো হোলি খেলা করতে। কিন্তু কোরআন বলল না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে, আমি আল্লাহ আসমান থেকে যে রুজ্জুটা ফেলে দিয়েছি, আমি আসমান থেকে তোমাদের জন্য যে রশিটা ফেলে দিয়েছি, সবাই মিলে তোমরা মজবুত করে আঁকড়ে ধরো। এই রশি, এই রুজ্জুটার নাম হলো আল্লাহর কালাম।
কোরআন একমাত্র এক করতে পারে মুসলমানদের, আর কেউ পারে না। আপনারা কি বলছেন? একমাত্র কোরআন পারে জাতির মধ্যে ভেদাভেদ মুছে দিতে। ও ফুরফুরাও মরে গেলে আমি জানাজা পড়বো না, ও তবলিগ জামাত মরে গেলে ওর জন্য হাত তুলে দোয়া করব না, ও বেরিলি ওর জন্য আমি কোনোদিন মরে গেলে আমি আলহামদুলিল্লাহ বলবো। এই যে আমাদের মধ্যে এখনো কিছু কিছু ভেদাভেদ আছে না নাই? আছে না নাই? এখনো কিছু বক্তা ফতোয়া দিচ্ছে, ও আমাদের দলের লোক, আমাদের তরিকার, বলছে না, বলে খবরদার সালাম দিবি না। এখনো পরিষ্কার বলছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন ফিলিস্তিনের মুসলমান 22 লাখ মুসলমানকে মারতে মারতে 14 লাখে এসে ঠেকেছে, আর 12 লাখ মুসলমানকে ইসরায়েল বোম্বিং করতে করতে মিশরের পাশে রাফা বলে একটা ছোট্ট জায়গা আছে, সেই জায়গায়, ছোট্ট একটা জায়গায় এই 12 লক্ষ মুসলমান, উপরে ছাদ নাই, প্লাস্টিক নাই, কাপড় খাটিয়ে, তাবু খাটিয়ে, পানির উপরে বৃষ্টিতে ভিজে গেছে, ঠক ঠক করে কাঁপছে, রান্নার কিছু নাই, ওষুধ নাই, খাবার নাই, স্বামী নাই, সব হারিয়ে 12 লাখ মুসলমান কুকুর ছাগল গরুর মতো একই জায়গায় গাদাগাদি করে জেলখানায় মৃত্যুর প্রহর গুনছে। তারা বলছে, ওগো আল্লাহ, আমাদের এর চাইতে কবর ভালো, কবর ছাড়া আমাদের যাওয়ার রাস্তা নাই। এই রকম যখন প্রহর গুনছে আর ইসরায়েল বারবার হুমকি দিচ্ছে, এই 12 লক্ষ ফিলিস্তিনিকে রাফা সীমান্তে হত্যা করে পুরো ফিলিস্তিন দখল করে গ্রেটার ইসরায়েল বানাবো, মিশর তাদের সীমান্ত খুলে ফিলিস্তিনদের জায়গা দিচ্ছি না, আমরা এখনো মুসলমান জলসা থেকে বলছি উমুক মুফতি সাহেব কাফের, উমুক হুজুর কাফের, ও জলসা আসলে আমি যাব না, ওর পিছনে নামাজ পড়বি না, ওকে সালাম দিবি না। এখনো পর্যন্ত এই বিভেদের জাল এই জলসা থেকে বুনছি। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, 5 বছর জলসা বন্ধ করে দিন, দেখবেন মুসলমানের মিল হয়ে যাবে। 5টা বছর জলসা বন্ধ করে দিন। তাহলে জলসা বন্ধ করে তাহলে কি হবে? মসজিদ ভিত্তিক আপনি ওয়াজের মাহফিল করুন। মসজিদে কাদের দাওয়াত করবেন? এলাকার মাদ্রাসার বড় বড় মুফতি সাহেব যারা, তাদের গলার সুর নাই, কিন্তু তারা যে কথাগুলো বলবে আল্লাহ এবং রসুলের কথা বলবে। আমরা তো সুরালো মাল খুঁজি। বাবারা, ভাইজানেরা, ও আব্বাজানেরা, এ টান দিতে পারলে ব্যাস বড় বক্তা হয়ে গেল। এটাই চলছে বাজার। 5 বছর জলসা বন্ধ করুন, দেখবেন এই মুসলমানদের মধ্যে বিভেদ থাকবে না। আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি, যত অশান্তি দাঙ্গা আজকের যেটা বাংলাদেশে ছিল সেটা এখন পশ্চিম বাংলায় ঢুকে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি অসুবিধা হলে আমাকে বলুন যে ভুলটা ধরে আপনি ভুল বলছেন। বাংলাদেশে আজ থেকে 20 বছর আগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলে গেছে, তোমাদের জন্য অশনি সংকেত, পূর্ব আকাশে উত্তর গগনে মেঘ দেখে যাচ্ছি। সেই সাঈদী সাহেব আল্লামা খাঁটি একজন আল্লাহর মুজাদ্দেদ, আল্লাহর ওলি বান্দা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কবরে চলে গেছে। সেই বাংলাদেশ আরো কঠিন জায়গায় পৌঁছে গেছে। আমাদের চাইতে বাংলাদেশ আলেম ওলামারা আরো বেশি বিপদে আছে। কেন জানেন? বাংলাদেশের মাহফিলগুলি শুধু কাদা ছুঁড়ে মারছে। ওকে বলছে সুন্নি, ও একে বলছে বেরিলি, ও একে বলছে কাফের, ও বাতিল, শুধু এই কাদা ছোড়াছুড়ি। যেটা বাংলায় ছিল না সেটা এখন বাংলায় চালু হয়ে গেছে। তা না হলে জলসায় মজলিসে বসে একজন মানুষকে একটা বক্তা কি করে কাফের বলতে পারে? কোনোদিন চায়ের দোকানে দেখেছেন? আমার কথাটা মূল্যায়ন করবেন। কোনোদিন চায়ের দোকানে দেখেছেন কোনো সাধারণ মানুষ চা খেতে খেতে আরেকটা মুসলমানকে এই তুই কাফের এরকম বলেছে? এই বলেন, হ্যাঁ বা না বলেন না? কোনোদিন চায়ের দোকানে দেখেছেন কোন মুসলমান চা খেতে খেতে আরেকটা মুসলমানকে কাফের বলে ফতোয়া দিয়েছে? হ্যাঁ বা না বলেন? বলেনি। কোন মসজিদে কোনোদিন দেখেছেন কোন মুসলমান কোনোদিন মুসলমানকে বলছে এই তুই কাফের, তুই জাহান্নামী? বলে নাই। কোনোদিন কোন বিড়িখোরকে তুই জাহান্নামী কাফের বলেছে? বলেনি। কোন মদের আড্ডায়, মুসলমানরা তো মদ বেশি খায়, আর পশ্চিম বাংলা মদটা তো মুসলমানদের জন্য টিকে আছে, মদের কারখানাগুলো। কোনোদিন কোন মদখোর দেখেছেন কোন মদখোর মুসলমান মদকে এসে বলছে এই তুই কাফের, তুই জাহান্নামী বলেছে? বলেনি। কোনোদিন কোন লটারিখোর লটারির টিকিট কেটে অন্য কোন লটারিওয়ালা মুসলমানকে বলেছে তুই কাফের, জাহান্নামী? বলেনি। তাহলে এগুলো মদখোর বলে না, বেনামাজি বলে না, সুদখোরও বলে না, দাড়ি চাচা বলে না, আলটেরা লোক বলে না, যারা পতিতাখানায় যায় তারা বলে না। তাহলে জলসায় যখন একটা বক্তা নামের আগে
অমুক কিছু লেবেল লাগিয়ে যখন আরো একটা বক্তাকে কাফের বলছে, আপনারা সাধারণ মানুষ প্রতিবাদ করতে শুরু করুন যে ভাই আমরা তো ঐক্য, কে তবলিগ কে ফুরফুরে, এটা আমাদের ভেদাভেদ নয়, যে যা পারে করুক, কিন্তু আমরা তো সকলে কলেমার ভাই রে ভাই। আমার ভাই মরলে আমি তো কাঁদবো, সে অসুস্থ হলে আমি তো চিকিৎসার জন্য ছুটে যাব, আমি তার জন্য হাত তুলে মরণের পরে দোয়া করব, সে অসুস্থ হলে আমি ডাক্তার, আমি তার জন্য চিকিৎসা করব। তুমি হুজুর জলসা এসেছো, ঐক্যের কথা বলবে, সংহতির কথা বলবে, কি করে জাতি এক হবে এই কথা বলবে, তুমি একটা বক্তাকে কাফের বলছো কেন? এটা প্রতিবাদ করার দরকার ছিল না? ছিল না? এই ছিল না? আমার হুজুর এত বড় পীর সাহেব বলেছে উনি ভুল বলতে পারে, এটাই হচ্ছে সবচাইতে বড় গোমরাহি ভাই, যে হুজুর কোনোদিন ভুল বলতে পারে না, অবশ্যই মানুষ মাত্রই ভুল। কি বলছেন আপনারা? আমার সব কথা ঠিক নয়, আমার সব কথাগুলো মানার কোনো প্রয়োজন নেই, যেটা হক, যেটা কোরআন সুন্নাহ বলবো সেটাই মানবেন, বাদ বাকি কথাটা এখানে ফেলে দিয়ে চলে যাবেন। আজকের ঐক্যের পিছনে সবচাইতে বড় অবদান রাখছে ওলামারা, হাক্কানি ওলামা। আর ঐক্য যাতে মুসলমানদের মধ্যে না হয়, এটাকে 12টা বাজানোর জন্য সবচাইতে বেশি ক্ষতি করছে কিছু ভণ্ড নামধারী বক্তা এবং কিছু পীরদার নামধারী পীরের জাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবারা যুদ্ধ করতে গেল, যুদ্ধ করতে করতে একজন অমুসলিম তাকে যখন মারতে গেল, আঘাত করতে গেল, তখন সে লা ইলাহা ইল্লাল্লাহ ভয়ে 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 কলেমা পড়ে পড়ে নিল। আল্লাহর নবী সাহাবা তারপরে তাকে আঘাত করলেন, হত্যা করে ফেললেন। নবীর কাছে যখন বিচার দেওয়া হলো, আল্লাহর নবী বললেন, এই মুসলমান তুমি জবাব দাও, যে ব্যক্তি কলেমা মৃত্যুর আগে পড়ে নিয়েছে তুমি কেন তাকে হত্যা করলে, কেন কতল করলে? ওই সময় ওই মুসলমান বললেন, আল্লাহর নবী ও ব্যক্তি কলেমা মুখ দিয়ে পড়েছে, অন্তর থেকে পড়েনি, কারণ এতদিন যে কলেমা পড়েনি, যে মৃত্যুর ভয়ে কলেমা পড়েছে, নিশ্চয়ই মৃত্যুর ভয়ে কলেমা পড়া মানে মুখ দিয়ে পড়েছে, অন্তর দিয়ে পড়েনি। এতদিন তো কলেমার বিরোধিতা করেছে, যুদ্ধের ময়দানে নিজের জীবন বাঁচাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাই কলেমার দোহাই দিয়ে বাঁচতে চাচ্ছিল। আমি ভেবেছি ইসলামের শত্রু, এই জন্য কে হত্যা করেছি। নবী বললেন, তুমি তার অন্তরের ভিতরে কি করে প্রবেশ করেছো? হতে তো পারে সেই লোকটা মুখ দিয়ে কলেমার সাথে সাথে অন্তর থেকে কলেমা পড়ে মৃত্যুর ভয় হলেও মুসলমান হয়ে চলে গেছে। মারতে গেছে, বলছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুসলমান, আমাকে মারিস না, আর তুমি মেরে দিলে। বলছে না হুজুর, ও তো মুখ দিয়ে বলেছে মরণের ভয় থেকে। নবী বলছে মরণের ভয় দিয়ে বলেছে না সত্যি বলেছে? তুমি কি তার অন্তর চিরে দেখেছো? কেন মারতে গেলে? তাহলে আমরা ভেদাভেদ কেন করব? ভেদাভেদ করো না। কোরআন এক, কাবা শরীফ এক, বিশ্বের সমস্ত মুসলমান ভাই ভাই। এটা মানতে যারা পারে না, আজও পর্যন্ত তারা জনগণকে বিচ্ছিন্ন করে রেখেছে। আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। এই আউস এবং খাজরাজ গোত্র 100 বছর লড়াই করে করে যখন রক্তচাপ শেষ হয়ে গেল, মারামারি করে যখন ধ্বংস হয়ে গেল, আল্লাহ পাক তার হাবিবকে বললেন, হাবিব আতাসিবু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে আমি আল্লাহ আসমান থেকে যে রশি, যে রুজ্জুটা ছুড়ে দিয়েছি, ওটাই তুমি মজবুত করে ধারণ করো। সবাই মিলে তোমরা কোরআন ধরো, সবাই মিলে কোরআন ধরো। আজকের প্রত্যেকটা ছেলে যদি ফজরের নামাজের পরে আল্লাহর কোরআনটা ধরে নেয়, আর আমাদের মধ্যে কোনো সমস্যা থাকার কথা নয়। প্রত্যেক ঘরে ঘরে যখন কোরআনের আলো পৌঁছে যাবে, এই যে মাদ্রাসা তৈরি হয়েছে, এদের একটাই মাত্র দায়িত্ব, এদের একটাই মাত্র টার্গেট, প্রত্যেকটা বাড়িতে মানুষ যাতে কোরআন শিখতে পায়। আচ্ছা, এবার আপনারা আমার সঙ্গে উত্তর দেন, কোরআনটা ফুরফুরা সিলসিলার কোরআন না তবলিগ জামাতের কোরআন? কি বলছেন? ঠিক করে বলছেন? কোরআন আল্লাহর। হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফুরফুরার নবী না তবলিগ জামাতের নবী? এখানে যারা হাত বাঁধে তিনি তাদের নবী, না নাবির নিচে যারা হাত বাঁধে তাদের নবী? যারা ইয়া নবী সালামু আলাইকা বলে তাদের নবী, না যারা জামাতে যায় তাদের নবী? কাদের নবী? উত্তর দিচ্ছেন আল্লাহ। কে উত্তর দিচ্ছেন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে
বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ আমি আল্লাহ পাক বিশ্ববাসীর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ববাসীর জন্য, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য দয়ার সাগর হিসাবে আমি আল্লাহ নবীকে পাঠিয়েছি। জোরে বলুন। তিনি ফুরফুরার নবী, তিনি তাবলীগ জামাতের নবী, তিনি বেরেলিদের নবী, তিনি হানাফিদের নবী, শাফি মাযহাবের নবী, তিনি হিন্দুদেরও নবী, খ্রিস্টানদেরও নবী, ইহুদিদের নবী, বিশ্বের জমিনে এমনকি পশু পাখিরও নবী তিনি। যত উম্মতানি কিয়ামত পর্যন্ত আসবে, আমার নবী হলেন বিশ্ববাসীর জন্য রহমত। তাহলে নবী যদি সবার হলো, যারা বলছে আমরা জান্নাতি আর আমাদের দলের লোকগুলো এই জান্নাতি, বাদবাকি যারা আমাদের সাথে নেই জাহান্নামী, তারা কি ঠিক বলছে ভাই? এবার প্রশ্ন করুন, আল্লাহ কার? মুসলমানদের জন্য কি শুধু আল্লাহ? না। শুধু কি ফুরফুরার জন্য আল্লাহ? শুধু কি তাবলীগ জামাতের লোকদের জন্য আল্লাহ? শুধু কি কাদরিয়া চিস্তিয়ার জন্য আল্লাহ? শুধু কি আহলে হাদিসদের জন্য আল্লাহ? আল্লাহ পাক বলছে না, আমি আল্লাহ সবার। তুমি যখন সূরা ফাতিহা পড়ো, তুমি তো বলেই ফেলেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের, যিনি বিশ্ব জগতের পালন কর্তা। জোরে বলুন। কোরআনও সবার, আল্লাহও সবার, তাই তো নাকি? নবীও সবার। এবার কোরআনটা কাদের? প্রমাণ করতে হবে না, মুখে বললে হয়ে যাবে? মুখে বলার কোনো এখন আর দাম নাই। কোরআন কাদের? কোন পীরের মুরিদ যদি বলে আমাদের কোরআন, অবশ্যই তিনি ভুল বলবে। তাবলীগ জামাতের লোক যদি বলে আমরা কোরআনটা শেখাশিখি করি, আমাদের কোরআন, অবশ্যই তারা ভুল বলবে। কোন বেরেলি যদি বলে আমাদের কোরআন, অবশ্যই সে ভুল বলবে। কোন হানাফি যদি বলে আমাদের কোরআন, অবশ্যই সে ভুল বলবে। কোরআন কাদের? কোরআন নিজেই জবাব দিচ্ছে, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা আলামিনা নাদিরা। 18 পারা 18 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 1 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ পাক শোনাচ্ছে তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাদিরা। বরকতময় তিনি, পবিত্রময় তিনি, যিনি তার বান্দার উপরে, এখানে বান্দা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক শোনাচ্ছে তিনি তার বান্দার উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কুরআন নাজিল করেছেন, ফুরকান নাজিল করেছেন, যাতে করে বিশ্ববাসীকে তিনি সতর্ক করতে পারে। বললে হুজুর সবার জন্য যে কোরআন, এটা তো পরিষ্কার কোনো খবর পেলাম না। এবার চলুন সূরা বাকারায় চলুন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 185 নম্বর আয়াত, সূরা বাকারা। আল্লাহ পাক বলছে এই মূল্যবান সম্পদকে, এই পবিত্রময় কোরআনকে আমি আল্লাহ বেছে বেছে দেখে দেখে রমজান মাসে নাজিল করলাম। আর নাজিল করার পরে বলেছি হুদাল লিন্নাস, এটা বিশ্ববাসীর জন্য হেদায়েত। মানুষ এর কাছ থেকে হেদায়েত পাবে। বিশ্বের মানুষের জন্য কোরআন ফুরফুরা সিলসিলার একার সম্পত্তি না, এটা শুধু তাবলীগ জামাতের সম্পত্তি না, হানাফি মাযহাবের সম্পত্তি না। কোরআন হলো বিশ্ব যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ বেঁচে থাকবে, কোরআন ততদিন মানুষের হেদায়েতের পক্ষে থাকবে। আল্লাহ যদি সবার হলেন, কোরআন যদি সবার হয়, আর নবী যদি সবার হয়, যারা বলছে আমরা এই দলের, আমাদের দল এই, যারা এখনো মুসলমানদেরকে ভাগাভাগি করছে, একটা বক্তা গেলে আরেকটা বক্তা যাব না, ওদের আমাদের মসজিদে আসতে দেব না, ও মরে গেলে ওর বাড়িতে জানাজা পড়তে দেব না, ও আমাদের দলের নাই তাকে ওকে সালাম দেব না, এই কথা এখনো পর্যন্ত যারা দাঁড়িয়ে বলছে, এরা কারা ভাই? বোঝার দরকার আছে না নাই? বিভেদ কারা করছে? কারা বিভেদ করছে?
একই দস্তরখানে যদি পাশে একটা হিন্দু আমার কাছে এসে বলে, ভাই তোমার পাতে বসে প্লেটে বসে দুটো ভাত খাবো, ইসলাম কি বলেছে ওকে দূরে সরিয়ে দাও? বলেনি তো। কোনো মুসলমানের বাড়িতে কোনো হিন্দু যদি বলে আমি বিপদে পড়ে এসছি ভাই, রাত্রে তোমার বাড়িতে একটু ঘুমাবো, তুমি কি একটু জায়গা দেবে? এটা কি আমরা ইসলাম কি বলেছে ওকে আউট করে দাও মেরে? বলেছে? বলে নাই। কোনো অমুসলিমের মেয়ে যদি তার বিয়ে না দিতে পারে, মুসলমান মহল্লা যদি এসেছে একটু সহযোগিতা চায়, সেখানে সহযোগিতা ইসলাম করতে কি নিষেধ করেছে? করেনি। অবশ্যই অমুসলিমদের সহযোগিতা করতে বলেছে। তাহলে সব জায়গায় যখন ইসলামের সার্বজনীন ব্যাপার, তাহলে কারা কত মন ছোট হলে, কতটা সংকীর্ণ মনের হলে এখনো পর্যন্ত বাংলার জমিনে কিছু হুজুর, কিছু পীর নামধারী আছে, কিছু বক্তা নামধারী আছে, যারা এখনো পর্যন্ত কিছু বক্তার সঙ্গে বক্তব্যই করতে চায় না। কেন? তুমি ভয় পাচ্ছ কেন ভাই? তুমি কোরআন থেকে কথা বলবে, আমি সেই কোরআন থেকে কথা বলবো। তুমি হাদিস থেকে কথা বলবে, আমি হাদিস থেকে কথা বলবো। তুমি নবীর জীবনে বলবে, আমিও নবীর জীবনী বলবো। তাহলে দল কেন ভাই? কোনো দল নাই। যারা দলে ভাগাভাগি করেছে তারা ধ্বংস হয়ে গেছে, একটাও জাতি টিকে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতকে যেন সমিলে ধ্বংস করবেন না। এই আউস এবং খাজরাজ গোত্রটা লড়াই করে করে যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক সেই সময় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা চেনাটার ব্যবস্থা আছে নাকি? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সমাধান দিচ্ছেন, বিশ্বের বাসী যেন কোনো ভেদাভেদ তারা না করে। আমি আল্লাহ এই বিশ্ববাসীকে বাঁচানোর জন্য, সবাইকে এক করে জান্নাতে ফিরে নেওয়ার জন্যে আসমান থেকে একটা রশি, একটা রুজ্জু নামিয়েছি। ওটার নাম হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সবার পিতা আদম আলাইহিস সালাম, তিনি কোথায় ছিলেন? জান্নাতে। শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করে নেমে এসেছে কোথায়? দুনিয়ায়। এই দুনিয়া থেকে আল্লাহ পাক আবার তুলে নেবেন আদম সন্তানকে কোথায় ভাই? জান্নাতে। কিসের দ্বারায় তুলে নেবে? শ্রেষ্ঠ একটা রশি, শ্রেষ্ঠ একটা রুজ্জু, একটা রশি দ্বারা। ওই রশিটাকে মজবুত করে সবাইকে ধরতে হবে। ওই রশিটার নাম হচ্ছে আল্লাহর কালাম। জোরে বলুন। ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছে, হে মক্কার মানুষ তোমরা শুনে রাখো, কোরআন যতক্ষণ আগে তোমাদের হাতে ছিল না, কোরআন আসার আগে
তোমরা তো নিজেদের মধ্যে মারামারি করে ভাগাভাগি করে নিজেদের মধ্যে রক্তপাত করতে, কিন্তু কোরআন এসে তোমাদের একে অপরকে আল্লাহর দয়ায় তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে। কটা গোত্র মারামারি করতাম বলেছি মনে আছে? আউস এবং খাজরাজ নামক দুটো শক্তিশালী দল। এখন যেমন বিভিন্ন দলে লড়াই হয়, হয় না? হয় না? আউস এবং খাজরাজ গোত্রের কাছে যখন ইসলাম পৌঁছে গেল, কলেমা পড়ে যখন তারা মুসলমান হয়ে গেল, নবী বললেন, শোনো, মুসলমান যখন হয়ে গেলে বিশ্বের জমিনে সকল মুসলমান হলে ভাই ভাই। জোরে বলো সুবহানাল্লাহ। তোমরা একে অপরকে সালাম দাও, সালাম দেওয়ার পরে মুসাফা করো, বুকে বুকে মুআনাকা করো, আর তোমাদের মধ্যে কোনো শত্রুতা থাকবে না। তাই আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াদকুরু নিমাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহাতুম বিনিমাতিহি ইখওয়ানা। স্মরণ করো সেই নেয়ামতের কথা, কোরআন আসার আগে তোমরা শত্রু ছিলে, আর আল্লাহর কালাম এসে তোমাদের ভাই ভাই মিল করিয়ে দিল। তোমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করতে, কোরআন বলছে আর লড়াই করার কোনো সুযোগ নাই, তখন তোমরা নিজেরা হয়ে গেলে ভাই। আজও পর্যন্ত বাংলার জমিনে কোনো বক্তাকে বলতে শুনিনি যে তবলিগ জামাত আমার ভাই, ফুরপুরা সিলসিলা আমরা একই ভাই, হানাফি আমরা ভাই, শাফি মাযহাব আমাদের ভাই, মালিকি আমাদের ভাই, কাদরিয়া চিশতিয়া আমরা সবাই ভাই ভাই। চলুন সবাই একসাথে মিলে সমাজে বাড়িতে বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে যাই। এটা বলেছে? শুনেছেন কোনো বক্তাকে? কখনো একতার কথা বলে না, সমাজের মধ্যে শুধু বিভেদ আর ফাটল রেখেছে। কেন জানেন? যতদিন মানুষের হাতে কোরআনের দাওয়াত পৌঁছানো যাবে না, ততদিন জাতি গোমরাহি থাকবে, এই জাতিকে কখনো বাঁচানো যাবে না। এজন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে বেশি বেশি। যখন সবাই কোরআন শিখে ফেলবে, আর তখন নিজেদের মধ্যে কোনো দলাদলি থাকবে না, কারণ ওস্তাদ শিখিয়েছে কোরআন হচ্ছে তোমাদের মধ্যে একে অপরের সঙ্গে মিল করে দেওয়ার কিতাব। আল্লাহ পাক শোনাচ্ছে, তোমরা মারামারি কেন করছো বলো? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিআআন লাস্তা মিনহুম ফি শাইইন। ৮ পারা সূরা আনআমের ১৫৯ নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, নিশ্চয়ই যারা দ্বীনকে, ইসলামকে, ধর্মকে টুকরো 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 করে খণ্ড বিখণ্ড করে নিয়েছে, ভাগাভাগি করে একটা একটা অংশ তারা ভাগাভাগি করে নিয়েছে। ইসলাম ছিল এক, কোরআন ছিল এক, আল্লাহ ছিলেন এক, রসুলও এক ছিলেন। এই রসুলের উম্মতের মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন ফেরকা। আল্লাহর কোরআনের অনুসারী সবাই, একই কোরআন দিয়ে সবাই নামাজ পড়ে, একই কোরআন সবাই শোনে, একই কোরআন সবার ঘরে আছে। অথচ স্বার্থপর কিছু হুজুর, কিছু নামদারি লোক, তারা মুসলমানকে ভাগ করে রেখেছে। আল্লাহ পাক এই কথাটা যেন চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যারা মুসলমান সমাজকে টুকরো টুকরো করছে। কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম শিআআন লাস্তা মিনহুম ফি শাইইন। নিশ্চয়ই যারা দ্বীনকে, ইসলামকে, ধর্মকে টুকরো টুকরো করেছে নবী, তাদের ব্যাপারে তোমারও কোনো দায়িত্ব। জোরে বলেন। বাপের 5টা ছেলে, ভাই ভাই মিল ছিল। মেজো ভাইয়ের বউ বলল, 5 ভাই যদি তোমরা সকলে একসঙ্গে খেটে খুটে একই সংসারে থাকো, সবার কিন্তু সমানভাবে সম্পদ ভাগ হবে। তুমি একা বেশি টাকা উপার্জন করো, তোমার মাসের শেষে 30,000 টাকা, অন্য ভাইদের মাসের শেষে 5,000 টাকা। তোমার খেয়ে কাজ নাই, কে তোমার একই সংসারে থাকতে বলেছে? তোমার ছোট ভাইটা এখন কিন্তু উপার্জন করতে পারে না, বাঁচতে চাইলে বেলাবেলি আলাদা হও, সংসারটা আলাদা করে নাও। বাপের সোনার সংসারকে টুকরো টুকরো করে ভেঙে সংসারটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে যারা, টুকরো টুকরো করেছে যারা, বাপের 1 নম্বর কুলঙ্গার যার সন্তান হচ্ছে সে। কি বলছেন? হ্যাঁ না বলেন?
জোরে বলেন। আমরা সবাই তো এক ছিলাম, নবীর সব উম্মত এক ছিলাম, আমাদের মসজিদ এক ছিল, একই ইমামের পিছনে নামাজ পড়তাম, একই সঙ্গে কোরআন শিখতাম। যখন জলসায় এলো, জলসায় অপদার্থ বক্তাকে, নামদারি ভাড়াটে হুজুরকে তুলে দিয়ে যখন তার কাছে মাইক ছেড়ে দিলাম, আর পাশে কোনো মনিটরিং করার জন্য কোনো মুফতি সাহেব রাখলাম না, যোগ্য সভাপতি পাশে বসিয়ে দিলাম না, বক্তা দেখছে এই এলাকায় আমার প্রভাব বেশি, আমি চোখ মুজিয়ে বলে দিলাম আমার দলটা জান্নাতি, আমাকে ধরবে যারা তারা জান্নাতি, বাদ বাকি সব জাহান্নামী, ওদের সালাম দেবে না, ওদের সাথে মিশবে না। এই কথাটা বক্তার মুখ থেকে যখন বার হলো, তখন এলাকায় গন্ডগোল। কি বলছেন বলেন? বক্তা তো এটাই বলার ছিল, কোরআনের মাদ্রাসা তবলিগ জামাতের হোক, ফুরফুরা সিলসিলার হোক, মাদ্রাসা কোনো দলের না, মাদ্রাসা কোরআন শিক্ষার ব্যবস্থা, যেখানে মাদ্রাসা থাকবে সবাই নিজের জীবনের চাইতে মাদ্রাসাকে বেশি ভালোবাসবে। যেখানে কোনো মসজিদ পাবে, জামাতে নামাজটা পড়ে নিও, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আজান হয়ে যাবার পরও যারা মসজিদে জামাতে নামাজে যায় না, আমি নবী আমার মনে হয় যেন আগুন দিয়ে ঘরগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিই। তাহলে জলসায় বক্তার অবশ্যই বলার দরকার ছিল, ভাই ইমামতি কে করছে, কোন দলের, টুপিটা গোল্লা লম্বা, ও কিয়াম করে না করে না, ও জামাতে যায় কি যায় না, ও তবলিগ ফুরফুরা ওসব ভেদাভেদ করো না। ইমামতি যে করছে যদি প্রকৃত নবী প্রেমিক হয়, তার মধ্যে যদি কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, কেরাত যদি সহি থাকে, ও যদি প্রকৃত আলেম হয়, ওর পিছনে তোমরা ইমামতিতে মেনে নেবে, কখনো ভেদাভেদ করো না। এটা বক্তা বললে আর গ্রামে কোনো মারামারি। কি বলছেন? তো মারামারি যদি না করি, আমার দলের লোকটা তাহলে আসবে কোত্থেকে? জোরে বলেন। কোরআন তাই এসে এক করে দিয়েছে। আল্লাহ পাক আরো শুনিয়ে দিচ্ছে, শুনে রাখো, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ও আনা রাব্বুকুম ফাত্তাকুন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। এটা 18 পারা সূরা আল মুমিনুনের 52-53 নম্বর আয়াত খুললে বুঝতে পারবেন। কারণ কোরআন যতক্ষণ হাত দেবেন না কোনটা ঠিক আর কোনটা ভুল জীবনে বোঝার ক্ষমতা আপনার থাকবে না। কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। তাই বাংলার জমিনে আল্লাহর ওলিরা, আল্লাহর হাক্কানি পীর খাঁটি ওলি যারা, তারা এসে প্রথমে জাতিকে বাঁচানোর জন্য গ্রামে গ্রামে মাদ্রাসা করেছে, গ্রামে গ্রামে মসজিদ করে গেছে, গ্রামে গ্রামে তারা শিক্ষার জন্য মক্তবখানা তৈরি করে দিয়েছে। আল্লাহর ওলিরা বেশক তারা জানতেন, ফুরফুরার পীর জানতেন, বসিরহাটের পীর সাহেব জানতেন যে জলসা করে চলে গেলে জাতি কখনো বাঁচবে না। এই জাতিকে বাঁচানোর জন্য মাদ্রাসার দরকার, মসজিদ বেশি করে বানানোর দরকার। মাদ্রাসা যত বাড়বে তত মানুষ ইলম কালাম শিখবে, কোরআন শিখবে। আর জাতির কাছে যখন কোরআন সবাই শিখবে, ভেদাভেদটা তখন অবশ্যই দূর হবে। খারাপ লাগছে খুব আপনাদের নাকি? খারাপ লাগুক আর ভালো লাগুক, এসে যখন গিয়েছি সত্য যেটা সেটা বলবো। আমার কথাগুলো আপনার মানার কোনো প্রয়োজন নাই। আমি যেটা রেফারেন্স দিয়ে বলছি আপনি ওটা কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন যে আমি ঠিকটা বলছি না ভুল বলছি। আমার কথা মানার দরকার, আমি বারবার বলছি আমার সব কথা মানবেন না। যদি বুঝতে পারেন যে হ্যাঁ কথাটা আল্লাহর কালাম অথবা নবীর হাদিস থেকে বলছে, সেটুকুই মানুন।